আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে একটু নতুন একটু ভিডিও দেখাবো, যেটা হচ্ছে পলি হাউজের ভিতরে কিভাবে বস্তায় ফুলকপি, টমেটো, লেটুস এবং অন্যান্য সবজি চাষাবাদ করা হয়েছে এবং এটাতে ড্রিপ ইরিগেশন করা হয়েছে এবং কত টাকা খরচ পড়েছে, বস্তা প্রতি কেমন টাকা খরচ পড়েছে, এ টু জেড আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। তো দর্শক, মূল ভিডিওটিতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন একটি বাড়ির ছাদে এটা করা হয়েছে। এটা মূলত 5 দিয়ে নেট দেওয়া হয়েছে। যে নেটটা আমাদের পুকুরের পাড়ে আমরা নেটটা মাছের ঘেরে দিয়ে থাকি, এই নেটটা প্রথমে আমরা ইনসেক্ট নেট হিসেবে এটা নিয়েছি এটা। আর পাশাপাশি উপরে আমরা ইউভি পলিটা দিয়েছি, মোটা যেটা ইন্ডিয়ান, এটা আমরা ব্যবহার করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন টমেটো যেটা রোপণ করা হয়েছে, এই টমেটো খেতে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে প্রত্যেকটা বস্তায়, এটা কিন্তু লেটে লাগানো হয়েছে। আর এখানে ড্রিপ ইরিগেশন সিস্টেমটা করা হয়েছে। এখানে বস্তায় আমরা যে মাটিগুলো ভরাট করেছি এবং এখানে অবশ্যই কিছু জৈব সার, কিছু রাসায়নিক সার, এখানে বিশেষত আমরা মূলত জৈব সারটাই বেশি ব্যবহার করেছি। কারণ আমরা এখানে জৈব সারটা কেন ব্যবহার করছি, কারণ জৈব সারে খাদ্যটা দীর্ঘদিন পর্যন্ত থাকে এবং মাটিতে পর্যাপ্ত রস ধারণ করে। আর পাশাপাশি এখানে লেটুস, আমরা যেটা হচ্ছে 7-আপের বোতল বলা হয় অথবা আপনার পানির বোতল যেটা বলা হয়, এই বোতলে আমরা লেটুসটা চাষ করেছি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর যখন আমরা বস্তাটা রেডি করেছি, এখানে প্রত্যেকটা বস্তা আমরা 5 টাকা পিস ক্রয় করেছি। এটা হচ্ছে সিমেন্টের বস্তা। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা মাটিটা তৈরি করছি অবশ্যই কিন্তু 15 থেকে 20 দিন আগে মাটিটা রেডি করে রাখার পরে তারপরে সারের রিঅ্যাকশনটা যাওয়ার পরে আমরা এখানে বস্তায় মাছি। তো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে টমেটো গাছে কিন্তু অলরেডি মাচা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা গিটে কিন্তু ফুল চলে এসেছে। আর এখানে কোনো প্রকার রাসায়নিক কীটনাশক ব্যবহার নেই, সব কিছু জৈব কীটনাশক ব্যবহারের মাধ্যমে এই প্রজেক্টটা সাজানো হয়েছে আর কি। এখানে লেটুস পাতা, টমেটো গাছ এবং ব্রোকলি চাষ করা হয়েছে। আর এখানে এভরিথিং আমার এখানে ড্রিপ ইরিগেশনের মোটামুটি 10 থেকে 15,000 টাকার মতো আমার খরচ পড়েছে সব কিছু মিলায়। এখানে প্রত্যেক দিন ফোটায় পানি পড়ে, এখানে আমার এক্সট্রা কোনো পানি সেচের প্রয়োজন পড়ে না। আর সব কিছু মিলিয়ে আমার প্রজেক্টটা মাশাআল্লাহ খুব সুন্দর। এবং এখানে যে জারটা রোপণ করা হয়েছে স্মার্ট 1217, এটা লিড সিজনে রোপণ করা হয়েছে। আর মাশাআল্লাহ গাছগুলো গ্রোথ এবং গাছের কালার কন্ডিশন সব কিছুই সুন্দর আছে। তো এখানে এ টু জেড আপনারা যদিও কখনো এভাবে চাষ করতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটির সব কিছু নতুন ভিডিও অবশ্যই আপনারা আপডেট পাবেন। আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে যে ব্রোকলি, পাতাকপি, এগুলো কিন্তু গ্রোথ কিন্তু খুব ভালো। এবং আমার এখানে টমেটো গাছে কোনো কিন্তু রাসায়নিক সার নেই বললেই চলে, কারণ রাসায়নিক সার ব্যবহার করলে এখানে বস্তায় চাষাবাদটা ভালো হবে না, গাছগুলো দ্রুত নেতিয়ে যাবে এবং অল্প একটু খরাতেই এটা একদম নেতিয়ে পড়বে। আর এখানে আমরা সব কিছু জৈব সার এবং জৈব রাসায়নিক ওয়ান্ডারমা এগুলো সব কিছুই ব্যবহার করতেছি এবং জৈব ছত্রাকনাশক, জৈব বালাইনাশক, এ টু জেড আমরা সব কিছু ব্যবহার করতেছি। তো ধন্যবাদ। নেক্সট ভিডিওটিতে অবশ্যই দেওয়ার জন্য উৎসাহিত করবেন, কারণ আরও আপডেট জানাবো এই প্রজেক্টের। তো ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।